আপনাদেরকে যুক্ত করেছি কক্সবাজার টেকনাফ মহাসড়কের ওকিয়ারে থ্যাংকালির স্টেশনের ঠিক আগেই। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন এটি মহাসড়ক এবং মহাসড়কের উপরেই এভাবেই পানি জমে গেছে এবং তাও একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক এবং এই মহাসড়কের উপরে পানি জমে যাওয়াতে আশেপাশের যেসব এলাকা রয়েছে সেখানেও কিন্তু পানি তলিয়ে গেছে এবং যান চলাচল ব্যাহত হচ্ছে। একেবারেই সকাল থেকেই বন্ধ ছিল, তবে ঠিক এই মুহূর্তে কিন্তু কিছুটা যান চলাচল স্বাভাবিক হতে শুরু করলেও পানি কিন্তু এখনো আছে। মানুষজন ঝুঁকি নিয়ে এই যে সড়কের এই অংশ সেটি তারা পার হচ্ছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন এটি থ্যাংকালির ঠিক স্টেশনের আগে এবং এটি যেই মহাসড়ক সেই মহাসড়ক এবং আশেপাশে যে গতকালকে রাত থেকে যে বৃষ্টির পরিমাণ সেই বৃষ্টির পরিমাণ বেশি থাকায় কিন্তু যে গতকালকে রাত থেকেই আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গাড়ি যে চলাচল যে ব্যাহত হচ্ছে সেটিও আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন। আপনারা কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? পরিস্থিতি তো খুবই বলা যায় ভয়াবহ, প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। তাছাড়া কক্সবাজারের এটি টেকনাফ কক্সবাজার একমাত্র সড়ক এবং এই সড়ক বেশ কয়েকটি পয়েন্টে আমরা দেখেছি সকাল থেকে তলিয়ে গেছে এবং এতে করে যান চলাচল বিঘ্ন হয়েছে। অনেক যান চালাতে গিয়ে মূলত পানির উপর দিয়ে বিকল হয়ে গিয়েছে ইঞ্জিন। ফলে এখন বৃষ্টি যেহেতু কম, আশা করা যাচ্ছে পানি একটু কমবে। সাথে সকালে কি পরিস্থিতি এখানে ছিল? আসলে সকালে তো এই জায়গায় অনেক পানি ছিল, কুমার পানি ছিল, যদি এখন বৃষ্টি না থাকে কিছুটা কমেছে। দুর্ভোগ ছিল বা কিছু কিছু জায়গায় খানাখন্দ সৃষ্টি হয়েছে, ফলে এই জায়গাগুলো ঝুঁকিতে রয়েছে। যে কোনো সময় গাড়ি সেখানে গিয়ে উল্টে যেতে পারে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সহকর্মী তারেক হায়দারের সাথে। তিনি সকাল থেকেই এই জায়গায় অবস্থান করছেন এবং তিনিও মূলত দুর্ভোগে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি যেই মহাসড়কের উপরেই কিন্তু এই পানি, অনেকের গাড়ি নষ্ট হচ্ছে ঝুঁকি নিয়ে পার হতে গিয়ে এবং শিশুরাও কিন্তু বেশ ঝুঁকি নিয়েই পার হচ্ছে। অনেকেই এই যে উপায় না দেখে বিকল্প কোনো রাস্তা না পেয়ে ঝুঁকি নিয়ে পার হতে গিয়ে অনেকের গাড়ির ইঞ্জিনে পানি প্রবেশ করে সেটি নষ্ট হচ্ছে। এবং কাল থেকে গত 24 ঘন্টায় কক্সবাজারের আবহাওয়া অফিস সূত্রে আমরা জানতে পেরেছি প্রায় 150 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং গত বৃহস্পতিবার থেকে যেই সতর্কতা সংকেত জারি করা হয়েছিল আবহাওয়া অফিস থেকে সেটি এখনো জারি রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং কক্সবাজার, চট্টগ্রাম, মংলা, পায়রা এই 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। পাশাপাশি সাগরে যেসব নৌযান এবং মাছ ধরার ট্রলার রয়েছে সেগুলোকে নিরাপদে থাকতে বলা হয়েছে। এবং গতকালকে যে আবহাওয়ার সবশেষ তথ্য ছিল সেটিতে বলা হয়েছিল আগামী 72 ঘন্টা পর্যন্ত এই যে কক্সবাজার সহ দেশের বিভিন্ন এলাকায় কিন্তু ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার যে আভাস সেটি দিয়েছিল। এবং গতকাল বিকেল থেকেই কক্সবাজারে ভারী বৃষ্টিপাত হচ্ছিল, বিশেষ করে রাতে কিন্তু যে ভারী বৃষ্টিপাত সেটির তীব্রতা আমরা অনুভব করেছি এবং এর ফলে কক্সবাজার এবং রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এই যে পাহাড় ধসের ঘটনায় কিন্তু ইতিমধ্যে 9 জনের মৃত্যুর সংখ্যা আইন শৃঙ্খলা বাহিনী নিশ্চিত করেছে। এর মধ্যে রোহিঙ্গা ক্যাম্পের পৃথক 3টি ঘটনায় 8 জন এবং কক্সবাজারের সাত্তারগুনা এলাকায় 1 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। তবে এখনো পর্যন্ত মানুষজনের যে বাড়ি ঘরে পানি প্লাবিত হয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর আমরা পাইনি, যেহেতু বৃষ্টির পরিমাণ গত 2 ঘন্টা ধরে দুপুর 12টা থেকে একটু একটু কমতে শুরু করেছে। ফলে ধারণা করা হচ্ছে কিছু কিছু জায়গায় প্লাবিত, কিছু কিছু জায়গায় কিন্তু পানি কিছুটা নামতে পারে, সেটি স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা ধারণা করছেন। দর্শক, এই ছিল এখান থেকে সবশেষ তথ্য।